একটা কথা কি, গিয়েছিলাম মার্কেটে, যাওয়ার পথে একটা কথা মনে আসলো যে আমরা আমাদের ভাইদের বোনদের ভুলে গেছি গাজাবাসী ফিলিস্তিনিদের আর্তনাদ। কিছুদিন আগেও যেখানে ফিলিস্তিনি একটা হট টপিক ছিল, বাংলাদেশের ভাইরাল একটা ইস্যু হয়ে গিয়েছিল, যে বাঙালি একটু 10 সেকেন্ড পর পরই একটা করে পোস্ট দিত। সেই পোস্ট আমরা বাঙালি আবার সব ভুলে গেছি। আসলে আবু তো হাদনান একটা কথা বলেছিলেন যে বাঙালি হচ্ছে ইস্যু পাগল। যতদিন বাংলাদেশে কোনো একটা ইস্যু আসবে বা কোনো ভাইরাল একটা টপিক আসবে, বাঙালি দেখবেন সেটার উপরে ঝাঁপিয়ে পড়বে, নিজের ফায়দার জন্য সোশ্যাল মিডিয়ায় এমনভাবে পোস্ট করবে যে সে সত্যিই এটা চায়। আসলে দেখেন না, বাস্তবতা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য ইসরায়েলে সকল প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছি। আর দেখেন বাস্তবতা, আমরা নিজেরাই এখন সেই ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করছি। আমরা হচ্ছি সেই বাঙালি জাতি। আর বড় বাস্তবতা হলো কি জানেন, আমরা 10টা সেকেন্ড ফিলিস্তিন গাজাবাসীদের জন্য দোয়া করার সময় পাই না। আমরা নামাজই পড়তে যাই না, তো কীভাবে আমরা আর ফিলিস্তিনিদের জন্য দোয়া করব? বাংলাদেশে কি যদি একটা ইস্যু যদি হট টপিক না হয়, তাহলে বাঙালি সেটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। দেখেন না, কত বিএনপির সন্ত্রাসী বের হচ্ছে, তাদের পা ঝাড়ছে এখন বাঙালি। তাদের সাথে সম্পর্ক করার জন্য, একটা ছবি তোলার জন্য হাওতাশ করছে। যদি দেখেন এই একটা ইস্যু ভাইরাল হয়ে যাচ্ছে যে এই সন্ত্রাসী অনেক খারাপ কাজকে রয়েছে, এখন মার্ডার করছে, তখন যদি এটা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত হট টপিক হয়ে ওঠে, তাহলে একমাত্র বাঙালি জেগে ওঠে, তাছাড়া বাঙালি কখনো জেগে ওঠে না। আর হয়তো এই জেগে ওঠাটা একটা সীমিত লেভেলে থাকে, কিছুদিন যাবে সে আবার ভুলে যাবে, আবার সে বেরিয়ে আসবে, বাঙালি তার পা চাটবে। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর বাঙালি মুসলিম জাতি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে দেশ একদিন ইসলামিক রাষ্ট্র হবে। আসলে বাস্তবতা হচ্ছে, যারা হকের কথা বলছে, যারা ন্যায়ের কথা বলছে, সেই ইমামদেরই জেলে ভরা হচ্ছে। আর এদের জন্য কে প্রতিবাদ করবে? কারণ এটা কোনো ভাইরাল টপিক বা ইস্যু হয়ে ওঠেনি যে পুরা জাতির কাছে পৌঁছে যাবে আমাদের মুসলিম ভাইদের নির্যাতন হচ্ছে, যারা হকের কথা বলছে তারা নির্যাতন হচ্ছে। এটা কোনো ভাইরাল টপিক হয়ে ওঠেনি। বাঙালি তো কোনো ভাইরাল টপিক বা ইস্যু ছাড়া জাগ্রত হয় না। আসলে আমরা একটা ইস্যু পাগল জাতি, হাজারো প্রাণের রক্তে ভরা সাগর আমরা সব ভুলে যাই। বাস্তবতা হচ্ছে আমরা মুসলিম জাতি দুনিয়ার লোভে পড়ে গেছি।